নামাজে দাঁড়াইলে এশিয়া মহাদেশ ঘোরা হয়ে যায় এক রাকাতে, আর এক রাকাতে ইউরোপের অর্ধেক চলে যায়। বড় ইউরোপ, এজন্য অর্ধেক ঘুরে আবার 3 রাকাতে যায় বাকিটুকু শেষ করে, ঠিক কিনা বলে? হ্যাঁ, ওরে সর্বনাশ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। মুমিন যারা, নামাজে দাঁড়ানো মানে আল্লাহর সাথে দিদার করা, সাক্ষাৎ করা, মেরাজ করা। সুবহানাল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد. شباب بولي أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على وعلى آل
شفيعنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله ولا إله إلا الله لا إلا الله لا إله إلا الله ولا إله إلا الله لا معبود إلا الله لا محمود إلا الله لا ممدود إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের শাহী দরবারে আমরা লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আজকের এই জুমার দিনে জুমার নামাজের জন্য কবুল করেছেন। আল্লাহ হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন। আমরা যার যার পায়ে হেঁটে আজকে মসজিদ পর্যন্ত আসতে পারলাম, বসতে পারলাম। যে মহান আল্লাহ আমাদের এই সুযোগ দিলেন, তার কুদরতি কদমে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক নবীকুল শিরোমণি দো জাহানের বাদশাহ নূরে মুজাসসাম আফতাবে নবুয়ত খাতামুন নবিয়্যিন আল মুরসালিন শাহানশাহে রিসালাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা সবে মেরাজ শেষ করেছি। গত জুমায় আলোচনা হয়েছে, তারপরে আমরা মেরাজ উপলক্ষে একদিন বাড়তি আলোচনাও করেছি। আবার খুব তাড়াতাড়ি সবে বরাত চলে আসতেছে, এরপরে রমজান মাস পাবো আমরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগমনী বার্তা দিয়ে বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাযান। রজব এবং শাবান মাসের বরকত তুমি আমাকে দান করো আর আমাকে রমজান পর্যন্ত হায়াত দিয়ে দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আমরা অতিবাহিত করছি এখন। এই গুরুত্বপূর্ণ মাস, এই মাসের অনেক ইবাদত আছে। আমরা নিয়মিত যে সমস্ত আমলগুলি করি, এর বাহিরেও কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, আল্লাহর কাছে পানা চাওয়া, এগুলির মধ্যে আমরা সবসময় মশগুল থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনে হাকিমের একেবারে শুরুতে আমরা আজকে আলোচনা শুরু করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা এর মধ্যে আমাদের ঈমানের কিছু কথা বলেছে। এটা আমরা পূর্বের অনেক আলোচনায় অনেক সময় শুনেছি। তারপরে ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা এই আলোচনার ধারাবাহিকতা বজায় রেখে এখন থেকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার। বিভিন্ন সময় যে সমস্ত বিভিন্ন বিষয়গুলি আসবে ওই সমস্ত আলোচনাগুলি হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, শোনার, শ্রবণ করার, মানার এবং ইবাদত করার সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিয়ে দিক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা আবার একটু তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিম শুরু করেছেন এমন একটি
শব্দচয়ন দিয়ে এমন একটি বিস্ময়কর সংবাদ আমাদেরকে দিয়ে যেটা কুল মাখলুককে ভাবিয়ে তুলেছে। পৃথিবীর যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টিকে ভাবিয়ে তুলেছে এমন একটা জিনিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিম শুরু করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম এটাকে আরবিতে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দগুলির অর্থ একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন, অন্য কেউ জানে না। যেমন বিভিন্ন সূরা এক একটা সূরা এক একটা কথা দিয়ে আল্লাহ শুরু করেছেন। বেশিরভাগ সূরাতে আলিফ লাম মিম আছে, হা মিম আছে, এরপরে শুধু কফ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছেন। এরকম এক একটা সূরার শুরুতে এক এক ধরনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন। এটার অর্থ একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। বলেন কে জানে? আল্লাহ এবং আল্লাহর রাসূলই এটার অর্থ ভালো জানে। বিভিন্ন তাফসীরকারক বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, মতামত দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কেউ বলেন নাই যে এইটাই সঠিক তথ্য বা এইটাই সঠিক উত্তর, এটা কেউ বলেননি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। এমন একটা কিতাব, এমন একটা বই আমি তোমাদের সামনে দিয়ে যাচ্ছি। যালিকাল কিতাব, এটা হচ্ছে এমন একটা বই লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই বইটা যদি আমরা পড়ি, আমরা মানি, আমরা আমাদের জীবনে ধারণ করি, তাহলে লাভটা কি? হুদাল লিল মুত্তাকিন। তাহলে মুত্তাকি যারা আছে তারা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সবাই হেদায়েত পাবে, সবাই হেদায়েত পাবে। কি বলেন? মুত্তাকি যারা তারা হেদায়েত পাবে। এখন যদি বলি মুত্তাকির বাহিরে কেউ এই কোরআন শরীফ পড়ে কিনা? হ্যাঁ, আপনি আমি যত কম পড়ি, আপনি আমি যত কম কোরআনকে নিয়ে ভাবি, ইহুদি খ্রিস্টান যারা আছে, বিজ্ঞান নাসা যারা আছে, ওরা আমাদের চেয়ে বেশি এই কোরআন গবেষণা করে, কোরআন নিয়ে পড়ালেখা করে। সুবহানাল্লাহ। আমাদের চেয়ে অনেক বেশি। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কোরআন শুধু মুসলমানের জন্য। কাদের জন্য? গোটা জাতির জন্য, গোটা মানব সম্প্রদায়ের জন্য, একেবারে রহমাতুল লিল আলামিন। এই আলমের মধ্যে যা আছে সবার জন্যই হচ্ছে এই কোরআন। অতএব এই কোরআন যে যে অ্যাঙ্গেলে নিবে, যে যেভাবে নিবে, কোরআন তাকে সেইভাবে পথ দেখাবে। যারা ফার্মাসিস্ট আছে, যারা মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করে, তারা এই কোরআনের মধ্যে ওই সমস্ত আয়াত বেশি গ্রহণ করতেছে যে আয়াত গবেষণা করে 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 বিভিন্ন ধরনের রোগ বালাই ঔষধ ইত্যাদি আবিষ্কার করতে পারে, তারা সেটা নিয়ে আগায় যাচ্ছে। বুঝতে পারতেছেন? এরপরে আসেন যারা বৈজ্ঞানিক, যেমন পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞান গবেষণাগার হচ্ছে নাসা, ঠিক কিনা বলেন? ওরা এইটা নিয়ে আবিষ্কার করতেছে। ধূমকেতু থেকে আসলো, হ্যাঁ, বুধ কোন জায়গায় আছে, নক্ষত্র কত দূরে আছে, নিহারিকা কোথায় আছে, ব্ল্যাক হোল কোথায় আছে, ওরা এইটা নিয়ে পড়ে আছে, ওরা এইটা নিয়ে গবেষণা করতেছে, ওরা এইদিকে আগায় যাচ্ছে। আর আমরা চুরি চামারি নিয়ে গবেষণা করতেছি। কোন জায়গায় একটা শূন্য কেটে শূন্য দুইটা বসাইলে অ্যাকাউন্ট থেকে টাকা বেশি করা যাবে, আমরা আবার এদিক দিয়ে কি করতেছি? আগায় যাচ্ছি। ঠিক কিনা হলে? তো কোরআন মানুষের হেদায়েতের জন্য আসছে। কিসের জন্য আসছে বলেন? হেদায়েতের জন্য আসছে। আবার যারা কোরআনকে হেদায়েতের জন্য গ্রহণ করেছে, গবেষণা করেছে কোন রাস্তায় গেলে হেদায়েত পাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কপালে হেদায়েত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যেমন পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আছে, নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইলি। নাম কি? ডক্টর মরিস বুকাইলি। আপনারা যদি গুগলে সার্চ দেন মরিস বুকাইলি দিয়ে, তাহলে দেখবেন চলে আসবে ওনার ইসলাম ধর্ম গ্রহণ করা সহ ওনার এই মানব জাতির জন্য যে সমস্ত গবেষণা আছে সব চলে আসবে ডক্টর মরিস বুকাইলি। তো উনি ওনার সব গবেষণার পাশাপাশি একদিন চিন্তা করলো, আমি তো এত বড় ডক্টরেট, আমার তো এত গবেষণা আছে, তাহলে আমি ধর্মতত্ত্ব নিয়ে একটু গবেষণা করি। কি নিয়ে? ধর্মতত্ত্ব নিয়ে আমি একটু গবেষণা করি, লেখাপড়া করি। তো উনি ধর্মতত্ত্ব নিয়ে যদি গবেষণা করে, লেখাপড়া করে, তাহলে তো ধর্মের কাছে আগে আসা লাগবে, ঠিক কিনা বলেন? তো
উনি খ্রিস্টান থাকার কারণে উনি আগে খ্রিস্টানদের বাইবেল নিয়ে গবেষণা করলো, পড়ালেখা করলো, পড়ালেখা করে 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 যা পাওয়ার মোটামুটি কিছু একটা পেলো, রেখে দিল। এরপরে চিন্তা করলো যে তাইলে আমি এই ইহুদিদের যে তাওরাত আছে ওইটা নিয়ে আমি একটু পড়ালেখা করি, দেখি কি পাওয়া যায়। সেটা নিয়েও গবেষণা করলো, পড়ালেখা করলো, যা পাওয়ার তা পেল। এরপরে হিন্দু ধর্ম নিয়ে গবেষণা করলো, যেটা পাওয়ার সে পেল। এরপরে মুসলমান, এরা তো সংখ্যাগরিষ্ঠ নাকি সংখ্যালঘু, সংখ্যালঘু, এদের খুব একটা নাম কাম নাই, এদের ধর্মগ্রন্থ সেটা হচ্ছে কোরআন। চিন্তা করলো যে এই কোরআন, এটা যদি আমি ধরি, এটা যদি গবেষণা করতে যাই, তাহলে তো আমাকে কোরআন শিখতে হবে, কোরআনের ভাষা জানতে হবে, নাহলে তো আর গবেষণা করা যাবে যাবে বলেন। এই কোরআনের ভাষা শেখার জন্য ভাষার পেছনে উনি 6 বছর সময় ব্যয় করছে। কত বছর বলেন? 6 বছর এর পেছনেই সময় ব্যয় করছে কোরআনের ভাষা শেখার জন্য, আরবি ভাষা জ্ঞান অর্জন করার জন্য। আমরা কত বছরের জন্য ব্যয় করছি? আমরা মুসলমানরা কয় বছর জন্য ব্যয় করছি কোরআনের ভাষা শেখার জন্য, কোরআনের জ্ঞান অর্জন করার জন্য? আমরা মুসলমানরা কতদিন ব্যয় করছি? 6 দিনও ব্যয় করতে পারেনি। কোরআন নিয়ে বসলে দুনিয়ার কত ঝামেলা মাথার মধ্যে আসে, খেয়াল করে দেখছেন? নামাজে দাঁড়াইলে এশিয়া মহাদেশ ঘোরা হয়ে যায় এক রাকাতে, আর এক রাকাতে ইউরোপের অর্ধেক চলে যায়। বড় ইউরোপ, এজন্য অর্ধেক ঘুরে আবার 3 রাকাতে যায়, বাকিটুকু শেষ করি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ওরে সর্বনাশ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। মুমিন যারা, নামাজে দাঁড়ানো মানে আল্লাহর সাথে দিদার করা, সাক্ষাৎ করা, মেরাজ করা। সুবহানাল্লাহ। আর আমাদের যত ঘটনা মনে পড়ে নামাজে গেলে, এত ঘটনা মনে আসতেছে, 4 রাকাত শেষ, এখনো ঘটনা শেষ হয় নাই। আল্লাহ, হুজুর সালাম ফিরে ফেললো, হুজুর সালাম ফিরে ফেললো, হুজুর মনে হয় তাহলে তাশাহুদে পড়ছে, দোয়া মাসরাটা এগুলি পড়ে নেই, আজকে হুজুরের চাকরি খাওয়া লাগবে। বুঝলেন নাই? আমি কেবলমাত্র বাইলাকান্দি পর্যন্ত গেছি, যাবো মধুখালী নিয়ত করছি, আর যাইতে পারলাম না, হুজুরের চাকরি থাকবে না, হুজুর দোয়া মাসরা পড়ে নাই। আছে না এরকম বাঙালি মুসলমান নামাজি? আছে না বলেন? নামাজে দাঁড়াইলে যত ধরনের মোবাইল দেখতেছে পোলাপান, মোবাইল দেখতেছে, মশা খায়া ফুইলা ওই মশা একাই ঠাস করে পড়ে মরে গেছে, ও বোঝে নাই। তো নামাজে দাঁড়ানোর পরে মশা কামড় দিলে মশার পিছনে দৌড় দেয়, নামাজ বাদ দিয়ে থুয়ে, মশা আবার কামড়াইছে, আজকে মশার জান শেষ করে দেয়, থাপ্পড় মারে কত জোরে, পাশের নামাজের নামাজ নষ্ট করে দেয়। আছে না এরকম মুসলমান? মশার কামড় নামাজে সহ্যই হয় না, আবার মাইরে আবার আওয়াজও করে, ইস কি করলো রে, লাল করে, এরকম নামাজি আছে। তো এরকম মুসলমান যারা 6 ঘন্টাও কোরআন শেখার পেছনে সময় ব্যয় করে নাই, ডক্টর মরিস বুকাইলি 6 বছর কোরআন নিয়ে, কোরআন শেখা, কোরআন নিয়ে গবেষণা, এই 6 বছর পর্যন্ত এর পেছনে সে সময় ব্যয়। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে কোরআন যখন হাতে নিল, আগের থেকে জানছে পাক পবিত্র হওয়া লাগে, তো সে মোটামুটি যতটুকু ওযু গোসল করা যায় করে নিছিল। কারণ পাক হওয়া লাগবে হলো ইমানের দিক থেকে, আগে পবিত্র করতে হয় কোনটা? ভেতরেরটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন কোরআন পড়ো, এখন নামাজ। তো যাই হোক, তিনি কোরআন হাতে নিলেন, মোটামুটি কোরআন সম্পর্কে যতটুকু, আরবি ভাষা সম্পর্কে যতটুকু গবেষণা করছে উনি বুঝতে পারছে। এরপরে শুরু করে দিল, আমরা সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলিফ লাম মিম,
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যালিকাল কিতাব, এটা হচ্ছে সেই কিতাব, লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতেছেন? এর মধ্যে কোনো সন্দেহ নাই। ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলো, পৃথিবীতে কত বই পড়ছি, যে বইয়ের সূচনাতে প্রকাশকের কথা বলেন, লেখকের কথা বলেন, এটা সেটা প্রথম পাতায় দিয়ে ওদের কথাবার্তা যা আছে সেগুলি অভিব্যক্তি ব্যক্ত করার পরে লিখে দেয় যে মানুষ মাত্রই ভুল থাকে, আমিও ভুলের মধ্যে না। অতএব পাঠকবৃন্দ যদি আমার এই বই পড়ার পরে কোনো ভুল তার চোখে ধরা পড়ে, সে যেন আমাকে জানায়, বাধিত থাকবে, আর আমি আমার পরবর্তী সংস্কারে আমার এই ভুলটা ঠিক করে নেব ইনশাআল্লাহ। ঠিক না বলেন? এটাই তো একজন লেখকের ভদ্রতা থাকে। তিনি চিন্তা করলেন এইটা আবার কত বড় লেখক, লা রাইবা ফীহি প্রথমে ব্যবহার করতে, যে ভুল তো দূরের কথা, এইটা যারা করবে তাদের মানসিক প্রশান্তির জন্য, আত্মার প্রশান্তির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহান রবের পক্ষ থেকে তোমাদের শান্তির বাণী হচ্ছে এটা এই কিতাব, তোমরা পড়বা, তোমরা মানবা, তোমরা বুঝবা, তোমরা দেখবা, কিন্তু মাথার মধ্যে এইটা আনার দরকার নাই এই কিতাবে কোনো ভুল আছে কিনা। আমি ভুল ছাড়া নির্ভুল একটা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভুল তো দূরের কথা, লা রাইবা, কোনো সন্দেহ নাই এর মধ্যে। সুবহানাল্লাহ। সন্দেহ নিয়ে পড়া যাবে না। কেন? কথাকার তার কথা পড়বা, ভিতরে সন্দেহও থাকবে, হতেও পারে নাও হতে পারে, যদি না হয়, যদি এরকম হয়, এরকম কথা থাকতে পারে কিনা বলেন? যদি এরকম কথা থাকে তোমার অন্তরে, তাহলে সন্দেহ থাকলে রবের কথার মধ্যে সন্দেহ থাকলে তোমার কিছুই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই এত বড় একটা কিতাব নাজিল করলেন, প্রথমেই বলে দিলেন কি, লা রাইব, এর মধ্যে সন্দেহ করার দরকার নেই। যারা সন্দেহ করবে না তারা কি উপহার পাবে? তাদের জন্য পুরস্কার কি? যারা সন্দেহ করবে তাদের জন্য না, যারা সন্দেহ করবে না, এই লা রাইবা এই শব্দটা মেনে যারা সামনের দিকে আগাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাদের হেদায়েতের জন্য এই কিতাবই যথেষ্ট। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, আর তাদের নাম দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সবাই মুত্তাকি? আমরা তো এই কিতাব পড়ার সময় কি সন্দেহ রাখি? এই কিতাব মানার ক্ষেত্রে কোনো সন্দেহ রাখি? এই কিতাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যা লিখছেন, আলিফের আ থেকে বিসমিল্লাহর বা পর্যন্ত, একেবারে সূরা সিনের নাস পর্যন্ত, সূরা নাসের সিন পর্যন্ত, এই কোরআনের মধ্যে যা আছে নিঃসন্দেহে তো আমরা মেনে নেই নাকি? কোনো সন্দেহ আছে মানার ক্ষেত্রে? জবর জের পেশ মাঝে মধ্যে ভুল লিখছে নাকি? না। ভুল যদি কোনো কিছু হয়েও থাকে সেটাকে বলা হয় প্রিন্টিং মিস্টেক নাকি, ছাপানোর ভুল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তো কোনো ভুল নেই ইনশাআল্লাহ। আমরা একেবারে নির্দ্বিধায় নিশ্চিন্তে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অক্ষর, জবর জের পেশ, প্রত্যেকটা শব্দ, সব কিছুই আমরা নিঃসন্দেহে নিঃসংকোচে আমরা অন্তরস্থল থেকে বিশ্বাসের সাথে মেনে নেই নাকি বলেন? আল্লাহ আমাদেরকে এরকম বিশ্বাসী মুসলমান হিসেবে কবুল করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের অনেক চমৎকার জিনিস আছে। কোরআনের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যা রেখেছেন এইগুলির বয়ান ইনশাল্লাহ হবে। আমরা রাজি আছি তো শোনার জন্য? একমাত্র কোরআন একটা কিতাব, যেই কিতাবকে 7 রকমের 7টা ভাষায় তেলাওয়াত করা যায়। সুবহানাল্লাহ। 7 ভাষায় তেলাওয়াত করলেও এর অর্থ একই থাকে। সুবহানাল্লাহ। অর্থ কি? একই থাকে। আরবের বিভিন্ন গোত্র ছিল, বড় বড় গোত্রের 7টা প্রধান ভাষা ছিল। সেই ভাষা 7 রকমই আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। আমরা কই পানি, নোয়াখালী আল্লাহরা কয় হানি। শুনছেন নাকি আপনারা? হ্যাঁ, তো অর্থ তো একই। আমার পানি, ওনার হানি, একই জিনিস, তাই না?
তো এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনকে 7 ভাবেই নাজিল করছেন এবং 7 ভাবেই পড়া যায়, 7 ভাবেই পড়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ 7 ভাবেই ঠিক রেখেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলতেছেন লা রাইবা ফি, কি নাই এই কোরআনের মধ্যে, কি নাই? সন্দেহ নাই। ভুল বলেন নাই কিন্তু, কি বলছেন আল্লাহ? সন্দেহ নাই। তাহলে মুসলমান যখন আল্লাহকে মানবে, কোরআনকে মানবে, ইসলামকে মানবে, শর্ত হচ্ছে নিঃসন্দেহে মানা লাগবে। সন্দেহ নিয়ে মানা যাবে না। মানতে হবে কিভাবে? নিঃসন্দেহে, নিঃসংকোচে, নিঃশর্তে মেনে নিতে হবে। এই কোরআনের প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ কোরআনের মধ্যে যা দেওয়া আছে সব মুসলমানের জন্য নিঃসন্দেহে মেনে নিতে হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিঃসন্দেহে মেনে নেওয়ার প্রতিদান স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যারা মেনে নিচ্ছে তারা হচ্ছেন মুত্তাকি। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই পক্ষে দাবি করতে পারি আমরা আজকে মসজিদে যারা উপস্থিত আছি আমরা সবাই মুত্তাকি, ঠিক না? যেহেতু আমরা নিঃসন্দেহে মেনে নিচ্ছি প্রত্যেকটা অক্ষরকে, প্রত্যেকটা কথাকে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের এই আয়াত অনুযায়ী আমরা সবাই মুত্তাকি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখন সমস্যা আছে, কিন্তু আস্তে আস্তে সমস্যা বের হবে। তাহলে এতটুকু পর্যন্ত আমরা সবাই মুত্তাকি, ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু একটু করে ক্লাসিফিকেশনের বর্ণনা দিবেন এই মুত্তাকিদের মধ্যে থেকে, একটু একটু করে বাদ দিবেন না, এরা এরা না, এরা না, এরা না, এরকম করে আস্তে আস্তে মুত্তাকির দল কমায় দিবেন। সেটা কিভাবে? মুত্তাকি যারা, তাদের মধ্যে এই সমস্ত গুণ আবার থাকা লাগবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর, অদৃশ্যের উপরে, না দেখা জিনিসের উপরে যারা বিশ্বাস করবে তারাও মুত্তাকি। তাহলে আমরা না দেখা জিনিসের উপরে তো বিশ্বাস করি, ঠিক কিনা? দেখি নাই কি? আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করি তো। আল্লাহর রসুলকে তো দেখছি আমরা, নাকি? তাও দেখি নাই, কিন্তু আমরা অবশ্যই বিশ্বাস করি। আমরা এই না দেখা জিনিসের উপরে বিশ্বাস করা আর না করার মধ্যে অনেক মুসলমান আর মুসলমান না, এদের মধ্যে পার্থক্য হয়ে যায়। যেমন আমরা তো জান্নাত দেখে আসছি সবাই, নাকি? জাহান্নাম দেখে আসছি। জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই। আমরা পূর্বের যে সমস্ত নবী রাসূল ছিলেন তাদেরকেও দেখি নাই। আমরা ফেরেশতা দেখি নাই, হুর গেলমান দেখি নাই। এই সমস্ত সব না দেখা জিনিসের উপরেও বিশ্বাস করাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইউমিনুনা বিল গায়ব। যারা গায়েবের উপরে কি করবে? বিশ্বাস করবে, তারা মুত্তাকি। সুবহানাল্লাহ। এদিক থেকেও আমরা বেঁচে গেলাম। আমরা জান্নাত, জাহান্নাম, হুর গিলমান, ফেরেশতা, আল্লাহর রাসূল যারা চলে গেছেন, হ্যাঁ, নবী রাসূল যারা গত হয়ে গেছেন, আমরা সবার উপরে ঈমান এনেছি, আমরা বিশ্বাস করি। এবং আরেক পদ এখন বর্ণনা করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া ইউকিমুনাস সালাহ, আর যারা নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। এই যে এখান থেকে তিতা লাগবে না, যারা নামাজ কায়েম করে তারাও মুত্তাকি। নামাজ কায়েম মানে কি? নামাজে দাঁড়াইলাম, নামাজ 2 রাকাত করে দৌড় দিলাম, এটা কি নামাজ কায়েম করা? নামাজের দ্বারা মশামাছি খেতালাম, এটার নাম নামাজ কায়েম করা। হজ করে এসে 3 বার 4 বার 5 বার এত টাকা খরচ করে হজ করলাম, হ্যাঁ, নামাজে না গেলে মানুষ কি করে? আজান হতেছে ওই জায়গায় মসজিদে, আর উনি এখনো চার দোকানে বসে আছে, যাই নামাজটা একটু পড়েই আসে, এটার নাম নামাজ কায়েম করা। বুঝলেন? কিন্তু এটার নাম নামাজ কায়েম করা। তাহলে ওযু গোসল ঠিক নাই, কিছুই নাই, রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, দেখলাম নামাজ হইতেছে, যাই নামাজ পড়ে আসলাম, এটার নাম নামাজ কায়েম করা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। নামাজ কায়েম করতে হবে, নিজে নামাজ পড়তে হবে, অধীনস্থ যারা আছে সবাইকেই নামাজে বাধ্য করা লাগবে। এটাকে বলা হচ্ছে নামাজ কায়েম। এটা কি বলে? নামাজ কায়েম করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর নামাজের জন্য তাগিদ দাও। কি করো? নামাজের জন্য তাগিদ দাও, বলো, বারবার বলো। যখন বয়স 9, যখন বয়স 12, পিটানো শুরু করে। কি করতে হবে?
পিটাইতে বলছে। আল্লাহর রসুলকে আমরা কি বলি? রহমাতুল্লিল আলামিন বলি কিনা? দয়ার নবী, তার উপরে ওই মক্কার কাফেররা পাথর নিক্ষেপ করছে কিনা? হ্যাঁ, অবুঝ বালক সন্তানরাও বড়দের দেখে দেখে তারাও পাথর নিক্ষেপ করছে, রক্তে জর্জরিত হয়ে গেছে। তায়েফের ময়দান, সেখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রক্ত মুবারক করছে। কি কারণ? অপরাধ কি ছিল? ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত দিছে। তো পূর্বের ধর্মের যারা ছিল তাদের এটা সহ্য হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঘাতের প্রতিশোধ নেওয়ার জন্য তো দোয়া করছিল যে সবাই ধ্বংস করে দেন, ঠিক কিনা বলেন? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল ফেরেশতা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার হুকুম করেন, আমি তায়েফের দুই পাশ থেকে দুইটা পাহাড় এনে চাপ দিয়ে ওদেরকে শেষ করে দেব। আল্লাহর রসুল বললেন, না, আমার উম্মত, আল্লাহ আমাকে পাঠাইছেন যেই কাজের জন্য, আমি সেই কাজ আগে করি, দাওয়াত আগে দেই, আরো দাওয়াত দেই। দাওয়াতটা এখনো শেষ হয় নাই, আমি আগেই এই সিদ্ধান্ত কিভাবে দেই। জিবরিল ফেরেশতা চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন বড্ড খুশি হলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন যদি চাইতেন আমি এদেরকে আসলে এরকম ভাবে দুই পাহাড় দিয়ে চাপা দিয়ে পারতেন না বলেন, কিন্তু আল্লাহর রসুল সেটাও করেননি। কত ধরনের কত নির্যাতন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করছেন, কিন্তু আল্লাহর রসুল কখনোই কোনো প্রতিশোধমূলক কোনো কথা কাউকেই বলেন নাই, কাউকেই বলেন নাই। কিন্তু আল্লাহর রসুল বলছেন যে নামাজ তরক করবে তাকে বেত মারবে। তাও আবার কলিজার টুকরা সন্তান, মাত্র বয়স 12-13, কেবল বেড়ে উঠতেছে। এদের কাছে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একটা আইডল। কোথাও আশ্রয় না পেলে দৌড় দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসতেন এই সমস্ত বাবুরা। আল্লাহ রসুল বললেন বেত মারতে, তার মানে বোঝা যায় বেতের মধ্যে ফায়দা বেশি, ঘুমের চেয়েও বেশি ফায়দা, ঠিক কিনা? সকালবেলা বাজে 6টা 7টা, ডেকে উঠাইতে গেলে ফজরের আজান হয়ে গেছে, 5টা বাজে, 5:30 বাজে, 5:15 বাজে, ডাক দিতে গেলে মায়া লাগে। আহারে কত সুন্দর করে ঘুমাচ্ছে, পাও একটা এই দিক, পাও একটা আর এক দিক, হাত একদিক, মাথা আর একদিক, এরকম করে ঘুমায় না? ডাকতে গেলে থাক, এখন ডাকার দরকার নাই, সকাল হোক 8টায় 8:30টায়, ওর তো স্কুল 8টায়, 7:30টায় ডেকে দিই, ওর তো স্কুল 9টায়, 8:30টায় ডেকে দিলেই হবে। এরকম আদর করি না আমরা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আপনি আপনার সন্তানকে বেশি ভালোবাসেন? আপনার সন্তানকে আপনি যা ভালোবাসেন তার চেয়ে আল্লাহর রাসূল বেশি ভালোবাসেন, ঠিক কিনা বলেন? কেন? আল্লাহর রাসূল সেই দিন, যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, বাপ মা দুইজনেই পালাবে আমলনামা দেখে, অসাহিবাতিহি ওয়া বানি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পালাবে আমলনামা দেখে, অফাসিলাতিহি আল্লাতী তুবি, সবাই যখন এদিকে ওদিকে দিক বিদিক ছুটাছুটি করবে, নিজের সন্তানকে অস্বীকার করবে, আমার তো কোনোদিন বিয়েই হয় নাই, তা আমার সন্তান আসলো কোত্থেকে? সন্তানকে সেদিন সে কি করবে? অস্বীকার করবে। এরকম কঠিন দিনে আল্লাহর রসুল বলতেছে আমার উম্মত, আল্লাহর রসুল বলতেছে চল আমার সাথে তোরা জান্নাতে যাবি। সুবহানাল্লাহ। ওই আপনি বেশি ভালোবাসেন নাকি আল্লাহর রসুল আপনাকে বেশি ভালোবাসেন? আপনার সন্তানকে আপনি বেশি ভালোবাসেন নাকি আল্লাহর রসুল বেশি ভালোবাসেন? আল্লাহর রসুল অবশ্যই অবশ্যই আপনার সন্তানের চেয়ে, আপনার চেয়ে আল্লাহর রসুল আপনার সন্তানকে বেশি ভালোবাসেন। সে আল্লাহর রসুল যদি বলেন যে যদি না ওঠে, যদি নামাজ না পড়ে, তাহলে তাকে পেটাও। নামাজের জন্য বলাই লাগবে না, শুধু কি করতে হবে শেষ পর্যন্ত? আল্লাহর রসুল বলছেন গায়ে হাত দাও। যিনি দয়ার নবী, মায়ার নবী, দয়ার সাগর, একটা পিঁপড়া অকারণে মারতে নিষেধ করছেন। জিহাদের ময়দানে যাচ্ছে সবাই, আগে সবাই এক জায়গায় জমায়েত করে বলছেন কোন মহিলা মানুষের গায়ে হাত দিবা না, অপ্রয়োজনে একটা গাছের পাতা ছিঁড়বা না। তাহলে কি দয়ার নবী? তিনি বলতেছেন গায়ে হাত দাও। কখন বলছেন গায়ে হাত দাও?
নামাজের কারণে যদি নামাজ মিস করে কেউ, নামাজ না পড়ে, তাই বলছে গায়ে হাত। আর আমরা বেমালুম ভুলে যাই। আজান দিচ্ছে, নাটকের অল্প একটু এখনো বাকি আছে, এইটুক শেষ করে তারপরে যাই, এইটুক শেষ করে তারপরে যাই, বলে না বলেন? নাকি এরকম সন্তান এই অঞ্চলে নাই? হ্যাঁ, সময় তো আছে, পড়েই নেব, এক সময় পড়লেই তো হইল। এখনো কি টাইম শেষ হয়ে গেছে নাকি? বাপ মায়ের সঙ্গে ঝাড়ি মারে কিনা, এরকম সন্তান নাই? আছে? তাইলে বলেন, আপনি আপনার সন্তানকে কম্বলের ওম দিচ্ছেন, আপনি আপনার সন্তানকে লেপের ওম দিচ্ছেন, নাকি জাহান্নামের ওম দিচ্ছেন? বলেন, বলেন সবাই, জাহান্নামের আগুনের ওম দিলেন নাকি লেপের ওম দিলেন? জাহান্নামের আগুনের ওম দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেদায়েত দান করুক, আমাদের সঠিক বুঝ দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত হাজিরিন, আমরা ইনশাআল্লাহ আজকে থেকে চেষ্টা করব ধারাবাহিকভাবে সামনে এগিয়ে যেতে। আজকে দুই আয়াত আজকে তেলাওয়াত করেছি, দুই আয়াতের আলোচনা